এই যে ভাইটি নামাজ পড়ার উদ্দেশ্যে অটোটি এখানে রাখা, তারপরে গেল কি নামাজ পড়তে। অটো রাখছে আপনার মসজিদের সামনেই, আর উনি অজু করার জন্য বাম পাশে একটা অজুখানা আছে, অজুখানা গেছে। আর এখান দিয়ে ওই যে সামনে দেখতেছেন একটা সিএনজি আসলো থামছে, এই সিএনজি থামছে, এখানে সিএনজি থেকে দুজন নামতেছে। এই যে দুজনের মধ্যে যে সামনে একজন আছে দেখবেন বুকে ব্যাগ আছে, আর আরেকজন আছে সাথে পিছনে। এই দুজনই চোর চক্রের লোক। এখন একজন এসে মসজিদের সামনে দাঁড়াবে, দেখবে যে মানুষজন আসে কিনা, নামাজ পড়তেছে না মানুষ। নামাজ পড়ার সাথে সাথেই তখন এই অঘটনটা ঘটাইব তারা। এই একজন এসে মসজিদের সামনে দাঁড়াইতেছে যে ব্যাগওয়ালা ভাইটা, আরেকজন হলো যে ওই যে পিছনে ফোন কানে দিয়ে হাঁটতেছে। এই পিছনের জন উনি সরাসরি এখন হাইটা চলে যাবে ইয়ে কাছে, অটোর কাছে। এই আরেকজন এই সামনে থেকে ফাড়া দিতেছে। আর ওই দিক দিয়ে ওই লোক কী করছে, অটোতে উঠে গেছে। দেখেন ওই যে অটোতে উঠে এখন অটোটা চালু দিয়ে দিব। এই অটোতে উঠে চালু দিয়ে দিব। এই মনে হয় লাইনটা দিল অটোর, এই যে লাইন নিয়ে বেরিয়েতেছে, এই চলে যেতেছে। আর এখান দিয়ে এইটাও পালাইতেছে, এই দৌড় দিল, এই গাড়ি নিয়ে চললো। এই আরেকজন যে অটোর মালিক, সে দৌড় দিতেছে, হয়তো বা সে ওজু করতেছিল এমন টাইমে এই কাহিনীটা করছে। এই চোরে দৌড় দিছে মেন রোডের উপর দিয়া। তখনই ওই সাইড থেকে সাদা শার্ট পরা একজন আইসা হাতে নাতে ধরছে চোরটারে। এই মসজিদে এ পর্যন্ত অনেকবার এমন ঘটনা ঘটছে। যাক, অবশেষে একটা চোর ধরা করলো। যদিও এখানে একটা না, 3-4টা কিন্তু লোক, আর ছিল সাথে সিএনজি ছিল 2টা। এখন সবাই মিলা দইরা তারপর নিয়ে আসছে তাদের চোরটারে।